রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সংকট দেখা দিয়েছে জলাতঙ্কের ভ্যাকসিনের। ভ্যাকসিন না পেয়ে আক্রান্ত 4 জনের সঙ্গে ভাগাভাগি করে নিতে হচ্ছে 1 ডোজ ভ্যাকসিন। আমার পোলাকে কুত্তুত কামড়াইছে, 2 নাম্বার দিয়ে গেছে, 2 নাম্বার দিয়েছে, আর 3 নাম্বারটা এখন এসে নাই, তো কিনে দিতে হবে। আমরা 4 জনে মিল করে ধরেন কিনতেছি সিরিজ সহ 122 টাকা করে, সেখানে 120 টাকা দিয়েছি, নিয়ে এলে ভ্যাকসিন দিয়েছি, আবার চলে যাবো। বিড়ালের আঁচড়ের ভ্যাকসিন নিতে আসছিলাম, গত 2 ডোজ ফ্রিতেই পাইছি। আজকে নাকি ভ্যাকসিন শেষ, সবাইকে কিনে নিয়ে আসতে হচ্ছে। একটা ভ্যাকসিন 4 জন শেয়ার করে দিচ্ছে। তো এখানে ভ্যাকসিন যেটা লিখে দিল, আমি জরুরি বিভাগে দেখাইলাম, দেখানোর পর এখানে র্যাবিক্স ভ্যাকসিনের কথা বলছে। তো র্যাবিক্স ভ্যাকসিনের এখানে আমি ভ্যাকসিন দিতে যখন যাই, তো ওখানে বললো যে এখানে ভ্যাকসিনের সাপ্লাই নাই। রাজশাহীর 9 উপজেলা সহ আশেপাশের কয়েক জেলার কুকুরে কামড়ে আক্রান্তরা চিকিৎসা নেয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। সরবরাহ না থাকায় বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে চড়া দামে। এই যে ভ্যাকসিন দিতে গেছি, মাংনা দেয় বিলে ফ্রি, আইসা দেখছি নাই, টাকাও আনিনি রে বাবা। আইসা আবার বাড়ি থেকে দূরে ভদ্র বাড়ি, আবার টাকা এসে কিনে দেখেন দিয়ে বাড়ি যাচ্ছি। ছেলেটা এতিম, তো আমি ওকে আজকে সকালবেলায় কুকুরে কামড় দিয়েছে, তো নিয়ে এসেছি, তো বলছে যে ভ্যাকসিন নাই, ভ্যাকসিন কিনে নিয়ে এসেন তারপরে দিয়ে দেবো। এই তো বলছে যে আমাকে এখন বললো যে কিনে নিয়ে এসেন তারপরে দিয়ে দিচ্ছি, আমাদের কোনো সাপ্লাই নাই। তাহলে আমি একটা গরিব মানুষের নিয়ে এসেছি, তাহলে আমি কি করবো বলেন? ওই ছেলেটার মাও নাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহ বন্ধ। সংকট নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করা হয়েছে। আমরা প্রত্যেকদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে 280 থেকে 320 জন আক্রান্ত ব্যক্তিকে প্রদান করে থাকি। গত কয়েকদিনের ধারাবাহিকতা যেটা হচ্ছে, এই সংখ্যাটা পূর্বের তুলনায় কিছুটা বেড়ে গেছে। এর কারণ হলো আমাদের আশপাশের যত জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ এবং আমাদের রাজশাহীর উপজেলা হাসপাতালগুলো, সেখানে এই টিকার কোনো সরবরাহ নেই। তাই সরকারিভাবে যে সরবরাহটা রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা নিশ্চিত করে আসছিলাম, সেখানে চাপটা আমাদের বেশি ছিল। গত 29 তারিখে আমরা চাহিদা পূরণ করার পরে সিডিসি অর্থাৎ কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল যে বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরের, তারা আমাদেরকে মাত্র 200 ভায়াল ইনজেকশন অর্থাৎ টিকা প্রদান করেছেন, যা আমাদের জন্য খুবই অপ্রতুল। এক পর্যায়ে আমরা গত বৃহস্পতিবার থেকে এটি সরবরাহ পুরোপুরি আমাদের আসলে বন্ধ হয়ে গেছে, যেহেতু তারা নতুন করে আমাদের সরবরাহ নিশ্চিত করেনি। কিন্তু এই পর্যায়ে আমাদের কর্তৃপক্ষ অর্থাৎ পরিচালক মহোদয় স্বাস্থ্য অধিদপ্তর এবং সিডিসির সাথে যোগাযোগ করেছেন। আমরা অফিসিয়ালি চিঠি প্রেরণ করেছি, তারা আমাদের আশ্বস্ত করেছেন হয়তো খুব শীঘ্রই এটির একটি দ্রুত সমাধান তারা করে দিতে পারবেন। এই সাময়িক অসুবিধার জন্য আসলে আমরা রোগীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। 2টা কারণে, একটি হচ্ছে এটির সাপ্লাই বন্ধ হয়ে গেছে, এবং একইভাবে পূর্বে আমরা যে পরিমাণে টিকা সরবরাহ করার একটা সুযোগ ছিল, তার যে চাহিদা ছিল, সেই চাহিদাকে বর্তমানে অনেক বেশি বেড়ে গেছে। কারণ হলো আশপাশের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে টিকার পর্যাপ্ত মজুদ নেই। গত কয়েক মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিনের চাহিদা বেড়েছে, তবে 3 জানুয়ারি থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ভ্যাকসিনের সরবরাহ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।